আমরা প্রায় একটি বাক্য শুনি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে ফিরে যাব। কিন্তু জানেন কি, এই দোয়াটি শুধু মৃত্যুর সময় পড়ার জন্য নয়, বরং আমাদের জীবনের প্রতিটি দুঃসময়, ক্ষতি আর হতাশার মুহূর্তই আল্লাহ তাআলা আমাদের এটা পড়তে শিখিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা আল বাকারা 156 নম্বর আয়াত, যখন তাদের কোনো বিপদ আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর পরের আয়াতে আল্লাহ বলেন, তাদের জন্যই রয়েছে আশীর্বাদ, দয়া এবং তারাই সঠিক পথে। অর্থাৎ যে মানুষ দুঃসময়ে ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে যায়, সে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হয়। এখন ভাবুন তো, আমাদের কর্পোরেট জীবনে কত রকম চাপ, মানসিক ক্লান্তি, ব্যর্থতা, ইন্টারভিউয়ের না হওয়া, টার্গেট মিস করা, অফিসে অন্যায় আচরণ কিংবা নিজের পরিশ্রমের মূল্য না পাওয়া। এই সময়ে আমরা রাগ করি, হতাশ হই, ভেঙে পড়ি। কিন্তু যদি ঠিক সেই মুহূর্তেই মনে মনে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে মনে করিয়ে দিই নিজেকেই, আমি আল্লাহর বান্দা, আমার রিজিক, আমার সম্মান, আমার ভাগ্য সব তার হাতে। আজ যদি কিছু হারাই, সেটাও তার পরিকল্পনার অংশ, তাই তিনি চাইলে আরো ভালো কিছু দিয়ে দেবেন। এই দোয়াটি আমাদের মনে এনে দেয় এক অসাধারণ প্রশান্তি। মন থেকে অহংকার কমে যায়, ধৈর্য বাড়ে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং সবচেয়ে বড় কথা, মনে শক্তি আসে, আত্মবিশ্বাস তৈরি হয়। তুমি যেই পজিশনেই কাজ করো না কেন, অফিসে, মিটিং রুমে কিংবা ইন্টারভিউয়ের আগে যখনই মনে চাপ অনুভব করবে, নিঃশব্দে একবার বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি দেখবে ভেতরের ভারটা অনেকটা হালকা হয়ে গেছে। এই দোয়াটি শুধু মৃত্যুর জন্য নয়, বরং জীবিতদের জন্য, যারা প্রতিদিন জীবনের লড়াই করছে। আল্লাহ আমাদের শিখিয়েছেন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ফিরে আসো আমার দিকে। তাই পরের বার যখন জীবনে কোনো কিছু না মিলে, তখন অফিসে অন্যায় আচরণে কষ্ট পাবে, তখন অভিযোগ নয়, এই দোয়াটি মনে মনে বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই ধৈর্যের শক্তি, এটাই বিশ্বাসের প্রশান্তি। এই চ্যানেলে আমি কথা বলি জীবন, ক্যারিয়ার আর আত্মবিশ্বাসের গল্প নিয়ে। যদি অডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য আর শান্তি দান করুন। আসসালামু আলাইকুম।